আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসনাইন টিএসপি টেলিকম থেকে। আশা করি সকলে ভালো আছে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিভো Y20 মডেলের যেই ফোনটি আছে, এই ফোনটির যদি কখনো চার্জিং সকেটে কোনো সমস্যা হয়। দেখতে পাচ্ছেন এখানে চার্জিংয়ের যে পাঁচটা লাইন আছে। অনেক সময় অনেক কারণে এই লাইনগুলো মিসিং হয়ে যায়, তখন আমরা এই লাইনগুলোকে খুঁজে পাই না যে এই লাইনগুলো কোথা থেকে এসেছে। দেখুন, চার্জিংয়ের সমস্যা আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। এখান থেকে পজিটিভ, এখান থেকে নেগেটিভ লাগিয়ে দিলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু এই যে পজিটিভ লাইনটা, এটা আপনি সমাধান করতে পারবেন খুব সহজে। কিন্তু এই যে লাইনগুলা ডাটা প্লাস, ডাটা মাইনাস, এগুলো আপনি কিভাবে পাবেন? এগুলো তো বের করতে হলে আপনাকে সঠিকভাবে দিতে হবে। আপনি তো এইটা আর এটা দিলেই ফোন চার্জ হবে, কিন্তু এই তিনটা কানেকশন না থাকলে ফোন কম্পিউটারের সাথে কানেক্ট হবে না এবং ইউএসবি পোর্ট পাবে না কম্পিউটারে, যার জন্য আপনারা অনেক সময় ফোন ফ্ল্যাশ করতে পারবেন না। এই তিনটা ছাড়া ফোন ফ্ল্যাশ করা সম্ভব না, কম্পিউটারের সাথে কানেক্ট করা সম্ভব না। তো কম্পিউটারের সাথে কানেক্ট করতে গেলে এই পাঁচটা লাইন থাকতে হবে। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন, এই যেটা পজিটিভ লাইন, এই লাইনটা আসলে মিসিং যদি এখান থেকে হয়ে যায়, তাহলে আপনারা এই লাইনটা কোথায় পাবেন? এই লাইনটা আপনারা প্রথমেই এই লাইনটা চার্জিং পোর্ট থেকে সরাসরি এই যে রেজিস্টরটা আছে এটাতে এসেছে। এখান থেকে এই আইসি হয়ে আবার একটা রেজিস্টরে এসেছে। তারপরে এই যে ভোল্টেজ প্রোটেকশন যেই ইয়েগুলো আছে, পিটিসি, এগুলোর ভিতরে এসেছে। এখানে আরও কয়েকটা রেজিস্টর আছে। তো এইখান থেকে আপনি যখন এই লাইনটা মিসিং হয়ে যাবে, আপনি চাইলে এখান থেকে কানেকশন করে দিলে এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। যদি এরকম হয় লাইনটা এই দিক থেকে মিসিং হয়েছে, তাহলে আপনি এখান থেকেও নিতে পারবেন। আচ্ছা, গেল, এটা পেলাম আমরা পজিটিভ। এবার আমরা দেখি এর পাশের যে লাইনটা, এটা কোন জায়গা থেকে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই রেজিস্টরটা থেকে এই লাইনটা এসেছে এবং সরাসরি সকেটে চলে গিয়েছে, এই যে এই পিনটাতে। ঠিক আছে, তারপরে আছে এটা দেখি কয় নাম্বার পিনে। এটা গিয়েছে এই রেজিস্টরে এবং তারপরে সরাসরি সকেটে। তাহলে এই লাইনগুলো যদি উঠে যায়, তাহলে আমরা এই যে প্রথমটা এই রেজিস্টর থেকে নিতে পারি এবং দ্বিতীয়টা এই রেজিস্টর থেকে নিতে পারি। এবার তৃতীয়টা এই রেজিস্টর থেকে নিতে পারি এবং সরাসরি সকেটে চলে গিয়েছে। দেখুন, এখানে এটা পজিটিভ নেগেটিভ লাইন, এটা আপনি চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন। তাহলে এই চারটা লাইন যদি আমরা বের করতে পারি, তাহলে এটার ফুল সমাধান করা আমাদের পক্ষে সম্ভব। যদি এই সার্কিটটার এই অংশটা টোটালি নষ্ট হয়েও যায়, তারপরও আমরা এটাকে সমাধান করতে পারবো আশা করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেগুলো আমাকে জানিয়ে দিতে পারেন। এবং আপনারা স্পেশালি কোনো মডেলের আপনাদের যদি কোনো ডায়াগ্রাম জনিত কোনো সমস্যা পড়ে থাকেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে যদি আপনাদের কারো কোনো ডায়াগ্রাম লাগে, আমাকে নক দিলে আমি আশা করি, যদি আমার হাতে সময় থাকে, নক দিয়ে রাখবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।